কর্ণফুলী নদীর তীরে দক্ষিণা হাওয়া বয় ধীরে ধীরে। তো আমরাও চলে গেলাম সে দক্ষিণা হাওয়া খাওয়ার জন্য কর্ণফুলী নদীর তীরে। এটা যেহেতু আমার বাপের বাড়ি গিয়েছিলাম সে তখনকারের ব্লগ, আর আমি একটু লেট করে দিচ্ছিলাম। তো একদিন সবাই মিলে বোনরা সবাই মিলে সে নদীর পাড়ে চলে গেলাম একটু ঘোরাঘুরি করার জন্য। এই যে নদীর পাড়ে বসে অনেকক্ষণ ভালোই লাগতেছিল, সাথে বাবা বাচ্চা কাচ্চারা সবাই ছিল। আর ওখানে মানে গেলে মনটা একটু ফ্রেশ হয়ে যায়, আর সে মন ফ্রেশ করার জন্য যাওয়া যেহেতু। আর সবচেয়ে মজার বিষয় হলো যে সবাই একসাথে কখনো আমরা ঘুরি নেই, এবার একটু ঘুরতে পারছি মন মতো করে। তো এটাই। তো ফাইনালি তারপর বাচ্চারা যে আইসক্রিম খাবে বলতেছে, এই আইসক্রিমগুলো ওদেরকে একটা একটা করে কিনে দিচ্ছিলাম। আর এই ছোটোবেলায় এই আইসক্রিমগুলো আমরাও প্রচুর খেয়েছিলাম, মনে আছে। আর এখন যেহেতু খাচ্ছি না, কী আর বলবো, অনেক প্রবলেমের কারণে বা ঠান্ডা এই আর কি। কিন্তু বাচ্চারা তো এগুলোর আর ছাড় দিবে না, তারা তো খাবে খাবে। তো এই যে এক পর্যায়ে এগুলো ঘোরাঘুরি করতেছিলাম আর সবাই মিলে একটু বসেছিল, তারপর সবাই একটু রং চা খাচ্ছিলো আর আমি বা খাচ্ছিলাম না। আমার যেহেতু এগুলো ভালোই লাগতেছিল না খাওয়া দাওয়াগুলো, আমার শুধু ঘুরলে আমার মন ফ্রেশ হয়ে যায়, খাওয়া দাওয়া আমার কিছু ব্যাটারি করে না। এরপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু মন্দির ছিল ওখানে, মন্দিরের কাছে গিয়েছিলাম। আর মন্দিরের কাছে গিয়ে অনেক ভালোই লাগতেছিল, অনেক পুরানো মন্দির। আর কি আর বলবো, মানে মন্দিরে গেলে তো মনটা এমনিতে ফ্রেশ হয়ে যায়। তো ছিল এখানে মানে একসাথে তিনটা মন্দিরই ছিল, মানে একসাথে লাগানো। এটা হচ্ছে শিব আর কালী মন্দির, আর মহাদেবের মন্দির ছিল, তারপর রাম সীতা সব কিছু মোটামুটি এখানে মন্দিরটা ছিল। আর এখানে মানে পরিবেশটা অনেক সুন্দর ছিল। মানে যদি কারো না মন খারাপ থাকে না, সে নিমিষে যদি একটা ঘন্টা যদি বসে থাকতে চায় না এই মায়ের মন্দিরে, আসলে অনেক ভালো লাগবে। তো এরপর সবাই মিলে একটু দৌড়াদৌড়ি খেলাধুলা এরা করলো বাচ্চারা, আর আমরা বসে বসে তা অনুভব করতেছি। আর এখানে তো আজকে এ পর্যন্ত আমার ছোট্ট ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বেশি বেশি করে পাশে থাকবেন।